গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 24 পরগনা জেলার মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। 2 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্রের পরে কে বেশি জনপ্রিয় কথাশিল্পী? উত্তর, শরৎচন্দ্রের পরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বেশি জনপ্রিয় কথাশিল্পী। 3 নম্বর প্রশ্ন, পথের পাঁচালী কার লেখা উপন্যাস? উত্তর, পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস। 14 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন? উত্তর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1950 সালে মৃত্যুবরণ করেন। 5 নম্বর প্রশ্ন, আম আঁটির ভেপু গল্পের দুর্গার বয়স কত? উত্তর, আম আঁটি ভেপুর গল্পের দুর্গার বয়স 10-11 বছর। 6 নম্বর প্রশ্ন, তেল আর নুন দিয়ে দুর্গা কী করবে? উত্তর, তেল আর নুন দিয়ে দুর্গা আমের কুচি ছাড়াবে। 7 নম্বর প্রশ্ন, দুর্গাদের বাড়ির চারপাশে কী ছিল? উত্তর, দুর্গাদের বাড়ির চারপাশে জঙ্গল ছিল। 8 নম্বর প্রশ্ন, হরিহর রায়ের জ্ঞাতিভ্রাতাকে? উত্তর, হরিহর রায়ের জ্ঞাতিভ্রাতা নীলমণি রায়। 9 নম্বর প্রশ্ন, দুর্গার মায়ের নাম কি? উত্তর, দুর্গার মায়ের নাম সর্বজয়া। 10 নম্বর প্রশ্ন, দুর্গা অপুকে মুখ মুছে ফেলতে বলল কেন? উত্তর, অপুর মুখে নুন লেগেছিল বলে দুর্গা তাকে মুখ মুছে ফেলতে বলেছিল। 11 নম্বর প্রশ্ন, সকাল থেকে কাপড় গেছে গা গতর ব্যথা হয়েছিল কার? উত্তর, সর্বজয়ার। 12 নম্বর প্রশ্ন, হরিহর কখন বাড়ি ফিরল? উত্তর, দুপুরের কিছু পরে হরিহর বাড়ি ফিরল। 13 নম্বর প্রশ্ন, হরিহরের মতে আজকাল চাষাদের ঘরে কী বাধা? উত্তর, হরিহরের মতে আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাধা। 14 নম্বর প্রশ্ন, দুর্গা পা টিপে টিপে এসে কোথায় দাঁড়ালো? উত্তর, দুর্গা পা টিপে টিপে এসে কাঁঠাল তলায় দাঁড়ালো। 15 নম্বর প্রশ্ন, কালমেষ কি? উত্তর, কালমেষ যকৃতের রোগের উপকারী এক প্রকার তিক্ত স্বাদের ঔষধি গাছ। 16 নম্বর প্রশ্ন, কে দুবেলায় সর্বজয়াকে পাওনার জন্য তাগাদা দেয়? উত্তর, রাধা অষ্টমের বউ দুবেলায় সর্বজয়াকে পাওনার জন্য তাগাদা দেয়। 17 নম্বর প্রশ্ন, আম আঁটি ভেপু গল্পে কে নিরীহমুখী বাড়িতে ঢুকলো? উত্তর, আম আঁটি ভেপু গল্পে দুর্গা নিরীহমুখী বাড়িতে ঢুকলো। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।